আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ সোমবার, ঘড়িতে এখন সময় ভোর 5টা। সকাল সকাল রান্নাঘর চলে এসেছি। কর্তামশাই গতরাতে বেশ কিছু বাজার করেছে। তার মধ্যে প্রধান যে উপকরণটা ছিল সেটা হচ্ছে ডিম। আমার বাড়িতে না ডিমটা প্রচুর চলে। বাড়িতে ছোট ছোট 3টা বাচ্চা আছে তো। আর কর্তামশাই ডিম বাড়িতে আনলে অনেকগুলো করে ডিম নিয়ে আসবে। আর আমি কি করি, এইভাবে পানিতে দিয়ে দিয়ে ডিমগুলো চেক করি, আর সাথে ধোয়াও হয়ে যায় আর ডিমগুলো চেকও হয়ে যায়। এই যে দেখছেন যে ডিমগুলো মানে তাজা বা সতেজ, টাটকা আর কি, যেটা সেগুলো কিন্তু নিচে চলে গেছে। আর যে ডিমগুলো বাসি বা পুরানো সেগুলো কিন্তু ভেসে আছে। কর্তামশাই যেখান থেকে ডিম নিয়ে আসেন সেখানে ওনাদের বলাই আছে যে নষ্ট বা এই টাইপের ডিম হলে, এই ডিমগুলো নষ্ট বলা ভুল হবে, এইগুলো ভিতরটা শুকিয়ে গেছে, বেশ কিছুদিনের পুরানো হয়তো বা, যার জন্যে এই কারণে এই ডিমগুলো আবার ফেরত নিয়ে গেলে তারা আবার নতুন ডিম দিয়ে দিবেন। তো এই জন্য আমি চেক করে এভাবেই রাখি, কেননা অনেক ডিম তো একবারে তো এত ডিম খাওয়া হয় না, যার জন্য এভাবে চেক করে নিলে কি হয়, ডিমগুলো ভালো পাওয়া যায় আর কি। যাই হোক, আমি যার ভয়তে ডিমগুলো সকালে উঠেই নাস্তা বানানোর আগেই ডিমগুলো ধুয়ে নিচ্ছি, সেই ছোট্ট হাতটা কিন্তু এসে হাজির হয়ে গেছে। তার কাছে মনে হয় তার মা সমস্ত ডিমই সিদ্ধ করে সাজিয়ে রেখেছে, আর টপাটপ একটা করে ধরবে, আর বুঝতেই পারছেন ফলস্বরূপ কি হতে পারে। আর ও না ডিম সিদ্ধটা খেতে বেশি পছন্দ করে। আর আমরা ওই যে সকলে মিলে ডিম সিদ্ধটা নিয়ে বাড়ি মেরে মেরে যে ভাঙি, ও মনে করে ওইভাবেই করলেই হয়তো এটাও আমি ওই সিদ্ধ ডিমটাই পাবো। দেখুন, ধোয়া মোছার পরে কতগুলো ডিম আমি এমনি নষ্ট বা ওই যে ভাসমান অবস্থায় পেয়েছি, সেগুলো এই যে ঝুড়িতে করে আলাদা করে রাখলাম। আর এই যে ডিমগুলো ধুয়ে মুছে রেখেছি, এগুলোকে কোনো রকমে একটু শুকিয়ে তারপর ফ্রিজে ঢুকিয়ে দিই। সাদাগুলো হচ্ছে হাঁসের ডিম। সাধারণত হাঁসের ডিমগুলো নষ্ট বা ওই ধরনের হয় না, কিন্তু এবারও না 2টা পেয়েছি। আজ ডিমের চক্করে নাস্তা বানাতে বেশ ভালোই দেরি হয়ে যাবে বুঝতেই পারছিলাম। এই জন্য কী করলাম, তড়িঘড়ি করে একটু সুজির নরম করে হালুয়া বানিয়ে নিলাম, আর তারপর রুটি। কী আর করবো বলুন, বাচ্চাদেরকে ঝটপট করে দিয়ে আবার তো স্কুলে পাঠাতে হবে, তা না হলে যে বাসটা মিস করে ফেলবে। আমি এখানে করেছি কি, সুজিটা একটু গরম মশলা দিয়ে একটু তেলে ভেজে নিয়েছি। ঠিক যতটুক সুজি নিয়েছি ততটুক চিনি দিয়েছি, আর তার ডবল দিয়েছি পানি। সুজিটা চিনির সাথেও একটু ভেজে নিয়েছি, তারপর ডবল করে পানি দিয়ে দিয়েছি। ঠিক যেই কাপ দিয়ে আমি সুজিটা মেপেছি সেই কাপ দিয়েই। এটা হতে খুব বেশি হলে মিনিট 10 সময় লাগে, ওই সুজিটা পানির সাথে মিশে ফুটে ওঠার অপেক্ষা। সুজিটা আমি খুব বেশি ভাজিনি, তো এই জন্য খুব বেশি সময় লাগবে না ফুটে উঠতে। আর এখানে যদি আমি ভাজি করতে যেতাম তাহলে ভাজি কুটে ধুয়ে গুছিয়ে করতে করতে বেশ খানিকটা সময় লেগে যেত, পরে আর রুটিটা বানানো হতো না। এদিকে রুটিটা বানিয়ে ফেলেছি, এখন শুধু ডিম পোস্টটা করে কয়েকটা রুটি আগে ছেঁকে নিয়েছি। বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দেই, চলুন, ওরা খেয়ে বের হয়ে গেলে পরে ধীরে সুস্থে বাকি রুটিগুলো ছেঁকে। এই দুধ কে খাবে? তুমি? তা খাও, খেয়ে নাও শিগগিরি। আমি খেয়ে নেবো? কিরম করে খাবো আমি? ওরম করে খেয়ে নেবো? এই আমি কি দুধ খাই? আমি দুধ খাই? না খেলে এক করে থুয়ে দেবো? এটা হলো? এই পাকনা বুড়ো আহমদ দাউদ পাকনা বুড়ো। ওরে বাবা, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক। পুটুলি বাবাকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে।
একটু আবহাওয়াটা নরম নরম তো, আবার খুব বেশি গরমও না, এজন্য কি করলাম ওর শার্টটা চেঞ্জ করে একটা মেঘি হাতার গেঞ্জি পরিয়ে দিলাম। আপনাদেরকে বলছিলাম না গত রাতে কর্তামশাই বাজার করেছে, সেই বাজারগুলো শুকনা সদাইপাতি তো এই জন্য এখনও কিছুই বের করা হয়। কলা আর পেয়ারাটা সেই রাতেই দেখেছিলাম, কিন্তু ইচ্ছা করেই বের করিনি। কি মনে হয়েছিল কি জানি, পেয়ারাটা কিন্তু পচে যেতে পারতো। সবগুলো না হলেও একটা দুইটা হলেও পোস্ত। যাই হোক, আল্লাহর রহমত যে কিছুই হয়নি। সকালবেলা সেটাই ভাবছি যে বের করে রাখলে কি সমস্যা হতো, বা কলাগুলোও কিন্তু নষ্ট হয়ে যেতে পারতো। কি মনে হয়েছিল কি জানি, বের করা আর হয়নি। তো এখন সবগুলোই বের করে নিচ্ছি একটু একটু করে। সদাইপাতিগুলো টুকটুক করে সমস্তটাই গুছানো হয়ে গেছে, আর এইটুক বাকি ছিল, এইটুকু গুছিয়ে নিচ্ছি। উবুড় হয়ে অনেকগুলো জিনিস বের করতে করতে মাজাটা একেবারে ধরে গিয়েছিল, এই জন্য এইগুলো এখানে ঢেলে নিলাম। তো কে জানতো বলুন এই ব্যাগের ভিতরে এত ময়লা থাকবে। সকালে রুটি টুটি বানিয়ে কিন্তু একবার পরিষ্কার করেছি, তার আগে আবার রুটি বানানোর আগে একবার পরিষ্কার করেছি। এই নিয়ে 3 বার হলো এক জায়গা মুছছি। এই ছোট ছোট ভুলের জন্য কি হয়, সময়টা বেশি লেগে যায়, এজন্য ভীষণ বিরক্ত লাগে, নিজের প্রতি ভীষণ রাগও হয় যখন এই ছোট্ট ছোট্ট ভুলগুলো বারবার হতে থাকে। এখনো পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা কোনো কারণে করতে ভুলে গেছেন, আমি চাইবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন, তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখতে মোটেও ভুল করবেন না। এতে করে কি হবে, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি সেটা সবার আগে দেখে নিতে পারবেন। প্রতি বছর শীতেই আমার আম্মু এভাবে অনেকগুলো করে বড়ি বানিয়ে সুন্দর করে শুকিয়ে গুছিয়ে আমাকে দেয়, আর সেগুলো আমি ফ্রিজে রেখে সারা বছর জুড়ে খাই। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বড়িগুলো দেখেছেন কি সুন্দর সাদা ধবধবে আছে। শীত চলে গেছে, মাস 6 হতে চললো, তাই না বলুন? তারপরেও দেখেছেন বড়ির রংটা কিন্তু একটুও মলিন হয়নি। বড়িগুলো সুন্দর মতো গুছিয়ে নিলাম। আর এখানে কিছু কিশমিশ এনেছে, আমি আপনাদেরকে গত কোনো এক ভিডিওতে দেখিয়েছিলাম। আমাদের কর্তামশাই সবসময় একরকম কিশমিশ তিনি পান না, যখন যেটা পান। তো আমি 2 ধরনের কিশমিশ দেখিয়েছিলাম, এই যে এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই কিশমিশটা হচ্ছে সেই কিশমিশ যেটার ভিতরে বড় বড় বিচি বা দানা থাকে, এইগুলো হচ্ছে সেই কিশমিশ। আর এখন যে কিশমিশটা আমি ঢেলে দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কিশমিশ। তো উনি ওইটা বোঝেন না, ওনাকে হাজার বলে দিলেও সেটা মাথায় থাকে না। ওই দোকানদারকে গিয়ে বলেন কিশমিশ দেন, এবার দোকানদারের কাছে যেইটা থাকে সেইটাই দিয়ে দেন। তো এই দানাওয়ালাগুলো খেতে গেলে খুব একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয়, মুখের ভিতরে বড় বড় দানা বাঁধে। আর এই যে এখন যে ছোট ছোট কিশমিশগুলো ঢাললাম, এই কিশমিশগুলো আবার বেশ দারুণ, ছোট ছোট কিন্তু একেবারে খাবারে দেওয়ার সাথে সাথেই অল্প সময়ে ফুলে ওঠে, আর খেতেও খুব সুস্বাদু। আর ওই দানাওয়ালা কিশমিশগুলো না বেশ টক স্বাদের, ওগুলো শুধু শুধু খেতেই ভালো লাগে। আর আপনি দুধ জাতীয় কোনো কিছু রান্না করলে শেষে দিয়ে দিতে হবে। তো এই যে সমস্ত কিছু গোছগাছ শেষ করে এখন আবার রান্নাঘরে দুপুরের রান্না বাড়ার প্রিপারেশন শুরু করে দিয়েছি। আজকে তেমন কিছু রান্না করব না, গত দিনের একটু মুরগির মাংস আছে আর অল্প একটু ডাল আছে, যেটা কর্তামশাইয়ের হয়ে যাবে। আর মুরগির মাংস দিয়ে বাচ্চাদের চালিয়ে দিব। আর আমি একটু লাল শাক খেতে ইচ্ছা করছিল জানেন তো, অনেক দিন ধরে, তো সেটাকেই একটু রান্না করে নিচ্ছি।
চলুন রান্না বাড়া শেষ করে ফেলি, তারপর দুপুরের নামাজ গোসল শেষ করে এখানে দুপুরের খাবার খেতে বসেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি ভিডিও থেকে। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। প্রত্যেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভ্লগের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।